মহারানী, কি হয়েছে? ক্রিকেট মন্ত্রী দীপু। মহারানী, আগামীকাল ক্রিকেট খেলার জন্য আমাদের এখানে কোনো ছেলে মেয়ে নেই। কেন? ছেলে মেয়েরা কোথায়? তারা সবাই কাজ করছে রানী। রাজদূত মিঠু, সব শিশুকে ফিরিয়ে নিয়ে এসো। তোমরা কি ক্রিকেট খেলতে পছন্দ করো? তাহলে কেন তোমরা খেলো না? কারখানার মালিকরা সারাদিন আমাকে দিয়ে কাম করায়। আমি স্কুলে যাইতে চাই, কিন্তু তার জন্য আমি কোনো সময়ই পাই না। আমার মালিক আমার পড়তে দেয় না, খেলতে সময় দিব কেমনে? রাজদূত মিঠু, কারখানার মালিকদের নিয়ে এসো। এটা কি সত্যি? আপনারা এইসব শিশুদের পড়ার বা খেলার জন্য সময় দেন না? তারা বেশি কাম করে না, তারা শুধু কান্দে আর কামে ভুল করে। ওইটা তো আমাকে দোষ না মহারানী, ওদের বাবা মায়েরাই ওদের কামে পাঠায়। রাজদূত মিঠু, অভিভাবকদের নিয়ে এসো। কেন তোমরা তোমাদের শিশুদের কাজে পাঠাও? মহারানী, আমরা গরিব, ওরা কাম না করলে তো আমরা খাইতে পারব না। স্কুলে গিয়ে কি লাভ মহারানী? না না, এইটাই বেশি ভালো যে ওরা কাম করতেছে আর কিছু শিখতেছে। তাহলে কে দায়ী? রাজপণ্ডিত রাজু, এই বিষয়ে কি কোনো নিয়ম আছে? আপনার কি মত? 14 বছরের নিচের সকল শিশু স্কুলে যাবে। 14 থেকে 18 বছরের মধ্যে যে সকল শিশু রয়েছে তারা দিনে 5 ঘন্টা ঝুঁকিপূর্ণ নয় এমন কাজ করতে পারবে, কিন্তু তাদেরকে বিনোদন ও পড়াশোনার জন্য সময় দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। আর তোমরা যদি এইসব নিয়ম না মানো তবে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। শাস্তি, শাস্তি। তোমরা কি বলো? হ্যাঁ মহারানী।